যে ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো 100 কারণ আমি বলতে পারবো এখন, কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই। আপনি এদের বৈধতা দেবেন কোন কারণে একটা দেখান। বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে, একটা হিন্দু মানুষ যে মেরেছিল ওই শাওন, তাদের একজন আমার সাথে জেলে ছিল। বলছে ভাই এমন কোপ দিলাম, আমারে বারবার বলছিল যে কিসের শিবির, আমি হিন্দু মানুষ। আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরেও ছাড়ি নাই। কথা বুঝতেছেন? আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা। একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, 100 মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিনোদন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম। 100টা কারণ আমার এই মোবাইলে আছে যে 100টা কারণে ওদের নিষিদ্ধ করা যায়, কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি একটাও পাইনি। আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায়, বলেন তো কি করেছে? এত যা করেছে সবে অবৈধ কাজ। আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল, একটা মানুষ 6 সালের এই ঘটনা যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে মানুষ গিয়েছে, হুকুমের আসামি হিসাবে তো তার নাম থাকা দরকার। কারণ আমরা এই কুমিল্লা থেকে তো ঢাকায় যেতে চাইনি, আপনার কথা মতো আমি গেছি। মনে করলাম 6 সালের পরে আল্লাহ মনে হয় সব উল্টিয়ে দেবে, না 2 বছর পরে দেখি না, আল্লাহ নিজেই পাল্টিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিবে, সে যেভাবেই হোক। মনে করলাম 5 বছর গেল যাক, আল্লাহ 14 সালে 9 সালে দেখি 14 সালে আবার আল্লাহ তাদেরকে দিয়েছে, 18 সালে দেখলাম আল্লাহ তাদেরকে দিয়েছে, 24 সালেও দেখলাম আল্লাহ তাদেরকে দিবে। কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে মনে করলাম আল্লাহ মনে হয় এই আয়াতে যা বলেছে ঠিক না। আল্লাহ কয়দিন পরে দেখি আল্লাহ তার আয়াতের বাস্তবতা একেবারে অক্ষরে অক্ষরে দেখিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, আমার এই দানকৃত ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, পাওয়ার বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যেগুলো নিয়ে তারা শান্তি 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 অনুভব করত, আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, তারা যখন আনন্দে মেতেছিল, আখাযনাহুম বাগতাতান। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আখাযনা এক আলিফ টান আছে, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হোম দিয়েছেন। এর পরে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আপনি তাকান আয়াতের দিকে, 1500 বছর আগে নাজিল হওয়া, আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় নাজিল হয়েছে। 1:30টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পায়নি। এর নাম বাগতাতান, আকস্মিক ভাবে ধরা। এতটুকু আল্লাহ আয়াতটা শেষ করে দেয়নি, পরের শব্দে জানিয়েছেন ফাইদাহুম মুবলিসুন। ও মানুষগুলোর চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেননি নবী? ওরা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে। যতগুলো জালেম এই 5 তারিখের পরে ধরা পড়ছে, আপনি তাকান প্রত্যেকের চেহারায় হতাশার ছাপ। এই যে কালামানিক চেহারা দেখেছিলেন যেদিন ধরা পড়ে, কলার পাতা শুয়েছিল, এমনকি বিসি পর্যন্ত পুড়ে গেছে। ওর সংসার করার কাজ শেষ, সংসার করবা। আয়াতের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। সুতরাং জালেম যারা তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে?
এই জন্য জালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করেন, নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়ে যেত না, যেহেতু ধরেছে সরাসরি আল্লাহ নিজে। ছাত্র জনতা এটা একটা উপলক্ষ। বিএনপির মতো, জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে এক চুলও নড়াতে পারে নাই। সেখানে নিরস্ত্র, কিচ্ছু হাতে নেই, খালি হাতে ছাত্র ছাত্রী। আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল। এই শব্দটা তারই প্রমাণ, মাকার না। আমি নিজে একটা কৌশল করলাম। আল্লাহ পাক পরে শব্দ দিয়েছেন মাকারাহুম লা ইয়াশউরুন। এমন কৌশল করেছি যে যারা টেরও পায়নি। কোনদিন ভাবে না যে ছাত্র এই নিরস্ত, এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে, কোনদিন ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন ফানজুর, নজর করে দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিহিম। দুনিয়ায় যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আপনি তাকান। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক শুধু আন্না দিতে পারতেন, আন্না একালি টান দিয়ে জানিয়েছেন অবশ্যই আমি ওদের এবং ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল প্রত্যেকের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। তাদের প্রত্যেকের শিকড় কাটার দায়িত্ব কার? এখানে শিকড় কেটে দিলে ওইটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এদেশে জালেমদের ভিত আর নেই। ষড়যন্ত্র যাই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে, একটাও টিকবে না। যত ষড়যন্ত্র করবেন এদেশের ছাত্র আর জনতা, এরা কিন্তু আরো ইস্পাত শক্ত, কঠিন, মজবুত হবে। ছোটখাটো যে মনোমালিন্য গুলো আছে আপনাদের, এই ছোটখাটো ষড়যন্ত্রের কারণে আরো বেশি মজবুত হয়ে যাবে। শেষে বলবেন আল্লাহ আগেই তো ভালো ছিল। এই জন্য আমার মনে হয় ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া। ওরা যখন পালিয়ে গেছে, আমরা চাই ওরা আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় দিয়ে চলে যাক। আর আমরা আহ্বান জানাবো, এই দেশ থেকে আমরা যারাই বিদেশে পাঠাই তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা এই দেশে পাঠায়। আপনারা দুই বোন একটা টাকাও পাঠাননি, পাঠিয়েছে একটা টাকাও দেয়নি। কি করছেন আপনারা ওখানে? কারো স্বামীর বাড়ি, কারো দুলাভাইয়ের বাড়ি, অন্তত কিছু দেন। ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে। এত ঋণ করেছেন আপনারা এই দেশে, এখন যত টাকা পাচার করেছেন, এটা এখন সত্যতে এই দেশে যে জন্ম নেবে তার মাথার উপরে 1 লাখ টাকার উপরে ঋণ। আহ্বান জানাবো, ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে, গোটি না চেলে, দুই বোন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান, আমরা ঋণ পরিশোধ করি। এটা আমরা চাই না, এটা সারা দেশের মানুষই চাই। এজন্য আমি আর নিচে নামলাম না। পরের আয়াতটা শুনলে আপনার আরেকটু ভালো লাগবে, বলবো। আপনি আবার অন্যদিকে নেবেন না, দেখবেন মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আল্লাহ ফা দিয়ে আয়াত শুরু করলেন। ফাতিলকা এই সেই ঘর, বাইতুন 1 বছর, বুয়ুত বহু বছর, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘর। এই যে তাকান, এই সেই ঘর। তিনি যেন আঙ্গুলে ভাবে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, হে নবী আপনি দেখতে পান না, এই সেই ঘর। খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, বিমা সালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা? মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। ওখানে কত মানুষ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে।
চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যে ভাই যদি বাইরে যেতে পারে তবে নাম্বারে একটু বলবে যে আমি বিজি আছি।